আজকে আমি বানিয়েছি একটা ম্যাঙ্গো ডেজার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি। এই জন্য আপনাদের লাগবে আম। এখন আম সবাই আনছেন। টক দই আর কনডেন্সড মিল্ক। আম, টক দই আর কনডেন্সড মিল্ক। টক দইটা একটু জল ঝরিয়ে নেবেন, কারণ জল থাকলে কি একটু অসুবিধা হবে। জলটা ঝরিয়ে রাখলে ভালো হয়। টক দইয়ের জলটা ঝরিয়ে নেবেন। আমগুলো স্লাইস করে ছোট ছোট করে কেটে নেবেন, বা এটা আমি পাল্প বানাবো। আপনাদের যেমন সুবিধা আপনারা কেটে আমের পাল্পটা বানিয়ে নেবেন। এই যে আমগুলো কাটা, এবার এটা দিয়ে পাল্প বানাবো। এবার একটা মিক্সিং বোলে আমি সবগুলো জিনিস অ্যাড করব। প্রথমে আমি কনডেন্সড মিল্কটা ঢেলে নিলাম। মিক্সিং বোলে আমি প্রথমে কনডেন্সড মিল্কটা ঢেলে নিলাম। তারপর এই যে জলটা ছেঁকে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। কনডেন্সড মিল্ক, টক দই আর ম্যাঙ্গো পাল্প। সবই মিষ্টি জিনিস, ওই জন্য আলাদা করে আপনাদের আর চিনি দেবার দরকার নেই। আর একটু দই, জল ঝরানো দই অ্যাড করে নিলাম। এবারে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। একটু এলাচ গুঁড়ো। এবার দেখুন, এলাচ তো খুব অল্প লাগে। এবার এই 3টে এলাচ আমি কি করে বাটবো, এই জন্য অল্প একটু চিনি দিয়ে বেটে নিয়েছি, এই জন্য রঙটা সাদা হয়েছে। তাহলে কি বাটতে সুবিধা হয়েছে। একটু এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবারে ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে মিক্স করছি। ওদিকে গ্যাসে কিন্তু আমার গরম জল বসানো আছে। দেখুন, ভালো করে এটাকে মিক্স করতে হবে। টক দই, জল ঝরানো টক দই, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো আর ম্যাঙ্গো পাল্প। আর গ্যাসে গরম জলটা ফুটছে। এই পুরোটা আমি একটা টিফিন বক্সে দিয়ে দেব, ভালো করে মিক্স করে। ভালো করে পুরো জিনিসটা মিক্স করতে হবে। এবারে এই পুরোটা আমি একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। পুরোটা একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। একটু জায়গা রাখবেন, কারণ এটা যখন গ্যাসে দেব তখন একটু এটা ফ্লাফি হয়ে যাবে। এবার মুখটা আটকে দেব। এবার এই যে গ্যাসে কড়াইয়ে জলটা ফুটে গেছে, টিফিন বক্সটা বসিয়ে দেব। এটা কিন্তু বেশ 20-25 মিনিট ধরে এটা হবে। 20-25 মিনিট ধরে এই জিনিসটা ফুটবে। 20-25 মিনিট ধরে ফুটবে। চাপা দেওয়া আছে, চাপাটা এবার আমি খুলে নিলাম। 20-25 মিনিট জিনিসটা ফুটে গেছে, চাপাটা খুলে নিলাম। এবার আস্তে করে এটাকে নিয়ে এসছি। দেখুন, একটু ফ্লাফি হয়ে গেছে জিনিসটা। এবার এটাকে
আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। এটা সমেতই আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব জিনিসটা, পুরোটা সমেত আমি ডিপ ফ্রিজে এটা ঢুকিয়ে দেব। বেশ 2 ঘন্টা মতো রাখলে ভালো হয়। দেখুন জিনিসটা বেশ একটু ফ্লাফি হয়ে গেছে। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেব। দু ঘন্টা হয়ে গেছে। এবার জিনিসটা জমে গেছে। এবারে দেখুন জমে গেছে। এবারে একটা প্লেট এটার উপর দিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি। আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে দেখুন জিনিসটা এইরকম হবে। এই যে এরকমভাবে একটা বেশ ম্যাঙ্গো আইসক্রিমও বলতে পারেন। এবার আপনারা ইচ্ছে মতো এটাকে সাজাবেন, উপর দিয়ে একটু আমের টুকরো দিয়ে দেবেন। এবার এটাকে আমের টুকরো দিয়ে আবার একটুখানি ফ্রিজে রেখে দেবেন, তারপর সার্ভ করবেন। গরমের মধ্যে আমটা সবসময় অ্যাভেলেবল। এবার বাজারে আমও অনেক উঠেছে, আর এটা বাচ্চাদের ভালো লাগবে, সবার ভালো লাগবে। উপর দিয়ে আমটা ভালো বেশ বেশি পরিমাণে দিয়ে দেবেন। খুব একটা যে কঠিন তা না, একটু মিক্সিংয়ের ব্যাপার আছে আর একটু সময় সাপেক্ষ। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন